আমাদের জীবনে একটা ঝুঁকির মধ্যে। হাসান মামুন আমাদের কর্মীদের কি এই হত্যা করছে, রেপ করছে, বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে। কয়েকদিন পরে হয়তো আমারও লাশ পাওয়া যেতে পারে। আমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, আমার সাথে যারা নামছে তাদের এখন নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত। তাই আমি নির্বাচন কমিশনার এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, অনতিবিলম্বে হাসান মামুনের প্রার্থিতা বাতিল করতে হবে। হাসান মামুন ফৌজদারি অপরাধ করছেন। এর আগে আপনারা জানেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের নেতাকে হত্যার হুমকি দিয়েছেন। হাসান মামুনের মতো একজন ডাল তলোয়ারবিহীন নিধিরাম সর্দার, যিনি একের পর এক হুমকি দিয়ে বেড়াচ্ছেন, মানুষকে আপনার হত্যা, রেপ করার কর্মকাণ্ডে যুক্ত থাকছেন, এরকম প্রকাশ্য দিবালোকে ঘটনা করার পরেও প্রশাসন যদি ব্যবস্থা না নেয়, তাহলে আমরা কিন্তু প্রশাসনের, সেটা বলেছি, পটুয়াখালী জেলার ডিসি অফিস, এসপি অফিস বলেন কিংবা ঢাকা নির্বাচন কমিশন বলেন, তার সামনে কিন্তু অবস্থান নিতে বাধ্য হবো। কারণ আমাদের নির্বাচনের আগে আমাদের নিরাপত্তা, আমাদের কর্মীদের নিরাপত্তা, আমরা মনে করি এই যে বকুলবাড়িয়া চরবরানের ঘটনা এবং এই যে রেপের ঘটনা, চরকাজলের আজকে এই অগ্নিসংযোগের ঘটনা, এই ঘটনায় জড়িত দুষ্কৃতিকারীদের ব্যবস্থা না নিলে এই জনপদের মানুষ আতঙ্কিত থাকবে, তাদের প্রাণনাশের হুমকি রয়েছে। জোট করে নির্বাচন করছি। আজকে প্রতিপক্ষ অনেকেই চাচ্ছেন না বিএনপি জোটের প্রার্থীরা জয়লাভ করুক, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসুক। হাসান মামুন তাদের সাথে হাত মিলিয়ে এই এলাকায় নাশকতা থেকে শুরু করে হত্যার মতো অপরাধ যদি শুরু করেছেন। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে আমরা সংবাদ সম্মেলন জানিয়েছিলাম, বকুলবাড়িয়াতে আমাদেরকে অবরুদ্ধ করা হয়েছিল এবং সেখানে ককটেল বিস্ফোরণ করা হয়েছিল। সেখানে ডিএসবির লোক, সরকারি লোক আক্রান্ত হয়েছে। সেই ঘটনায় বিস্ফোরক আইনে মামলা দায়ের হয়েছে। এখন পর্যন্ত সেই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয় নাই। এর আগে চরবরানেও আমাদের নেতা কর্মীদের উপর আক্রমণ করা হয়েছিল, অফিস ভাঙচুর করা হয়েছিল। আমি দুটো ঘটনায় পুলিশের প্রধান, পটুয়াখালী জেলার এসপি এবং ডিসি মহোদয়কে বলেছিলাম, এই ঘটনা যদি আপনারা ব্যবস্থা না নেন, সামনে আরো ঘটনা ঘটবে, তখন কিন্তু পরিস্থিতি সামাল দিতে পারবেন না। দেখেন, আমার সেই কথা কিন্তু বাস্তব হচ্ছে। এই বৃহস্পতিবার রাতে আমার স্ত্রী বকুলবাড়িয়া থেকে মিটিং করে ফেরার পথে আমাদের সেখানেও যুব অধিকার পরিষদের এক কর্মী, আসমাউল নাম, তাকে কুপিয়ে জখম করেছে। এখন তিনি পটুয়াখালী হসপিটালে আছেন। ওই বৃহস্পতিবার একই দিনে চরকাজলের 8 নম্বর ওয়ার্ডে উঠান বৈঠকে আমাদের ট্রাক মার্কার একজন সমর্থক, মুক্তা নারী কর্মী, সেই উঠান বৈঠকে যোগ দেয়নি বিদায় ওই সুলিশ বাজারের ভূমিদস্যুরা, হাসান মামুনের সন্ত্রাসীরা তাকে রাতের অন্ধকারে ধর্ষণ করেছে এবং এটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। সেটি না পেরে শেষ পর্যন্ত তাকে মারধর করেছে এবং এই মারধরে তিনি মৃত্যুবরণ করেছেন। গতকালকে এই বিষয়ে মামলা হয়েছে, আপনারা জানেন। এবং গতকাল রাতেই এই যুব অধিকার পরিষদের নেতা আমাদের নাইমুল, আপনারা দেখেছেন সচক্ষে, যে তিনি নাম বলেছেন যে পেট্রোল বোমা মেরে তাকে হত্যা করার চেষ্টা করেছে, তার বাসা বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। এর মধ্যে দিয়ে হাসান মামুন এই জনপদে একটা মেসেজ দিতে চেষ্টা করেছেন যে জনগণকে, যে তারা যেন ভোট কেন্দ্রে না যায়, তারা যেন নির্বাচনী প্রচার প্রচারণায় না যায়। হাসান মামুনের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমি এলাকার জনসাধারণকে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাবো। এলাকাবাসীকে বলবো, বিএনপি প্রশাসনের একটা পক্ষপাত দুষ্ট ভূমিকা আমি দেখতে পাচ্ছি। কারণ আমরা এতগুলো অভিযোগ দিয়েছি, আমাদের সাথে এতগুলো ঘটনা ঘটছে, একটা ঘটনারও কোনো প্রতিকার হয়নি, কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এখন প্রশাসনকে স্বতন্ত্র প্রার্থীর এই নির্বাচন বানচালের টাকার কাছে বিক্রি হয়েছে কিনা আমরা জানি না, সেই বিষয়টি আমাদের খতিয়ে দেখতে হবে। এবং এইভাবে যদি একটা কর্মীকে প্রতিনিয়ত এইভাবে কর্মীদেরকে হত্যার হুমকি দিতে থাকে এবং এইভাবে অগ্নিসংযোগ করে, রেপ করে, এই ঘটনা ঘটার পরে নির্বাচনের পরিবেশ কিভাবে ঠিক থাকে, নির্বাচনের কি পরিবেশ আছে, সেটা দেশের মানুষ বলতে পারবে, আপনারাও বলতে পারবেন। পুরো আসনটাই বলতে গেলে একটা ঝুঁকিপূর্ণ এলাকা। কারণ হচ্ছে এখানে আমি নির্বাচন করছি, আপনারা জানেন যে বেশ কয়েকজন জাতীয় নেতাকে হত্যার টার্গেট করা হচ্ছে, নির্বাচন বানচালকারী অপশক্তি। কাজে এইখানে কোন এলাকায় কি ঘটনা ঘটে সেটি আমরা জানি না। আমরা শুনছি বিভিন্ন সভা সমাবেশেও নানান ধরনের নাশকতা ঘটানোর চেষ্টা করছে। সেক্ষেত্রে আমি প্রশাসন, গোয়েন্দা সংস্থাকে জানিয়েছি, তারা আমার সভা সমাবেশগুলোকে সেভাবে আপনার নিরাপত্তা দিচ্ছে। কিন্তু আমাদের নেতাকর্মীরা তো বাসা বাড়িতে নিরাপদ থাকতে পারছে না, রাস্তাঘাটে বের হলে তাদেরকে হুমকি দামকি দেওয়া হচ্ছে, এভাবে মারধর করা হচ্ছে। তাই এই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার না করা পর্যন্ত এই এলাকার পরিবেশ শান্ত হবে না, ভোটের পরিবেশ স্বাভাবিক হবে না।